বার করে হচ্ছে যে আমার ড্রেসিং থাকতো রবিবার আর বুধবার। তো যেদিন আমাকে শিফট করা আইসিইউ থেকে সেদিন আমার ড্রেসিংয়ের ডে ছিল আর কি। তো আমাকে যখন নিয়ে গেছে ড্রেসিং রুমে, ডক্টর আমাকে প্রশ্ন করে, আপনি কোথা থেকে ফিরে আসছেন আপনি জানেন? আমি তো কিছুই আসলে জানি না। তো আমি বলি যে না। তো আমাকে ডক্টর বলে আপনার জানতেও হবে না। এবং সবসময় ওই অ্যানেস্থেশিয়া করার আগে না ডক্টররা আমার সাথে অনেক ধরনের কথা বলতো। আর একজন ডক্টর ছিল, উনি হচ্ছে চিটং মেডিকেলে শিফট ছিল প্রায় মনে হয় 10 বছর। উনি সবসময় বলতো যে আমি চিটংয়ের মানুষ একদম পছন্দ করি না, আমি পেশেন্ট হয়ে গেছি চিটংয়ের ওনার। তো আমি ওনাকে সবসময় বলতাম যে আপনি আমাকে একটু ঠিকঠাক মতো দেখেন, আপনার মনের মধ্যে কোনো ধরনের চিটংয়ের বিদেশে একটা ভয় দিত আর কি, দুষ্টামি করে না। উনি সিরিয়াসলি চিটংয়ের, উনি অনেক মানে ওই হসপিটালের ওখানে হয়তো হয় না যে একটু অপছন্দ বা হয়তো ওনার ভালো লাগতো না, প্রেশার হয়তো ছিল। এখন উনি ঠিকঠাক আছে। তো ড্রেসিং এসব আস্তে আস্তে যখন হিল হওয়া শুরু করলাম, আমার প্রথম যেটা ফিল করি, আমাকে প্রথম ডক্টর এসে বলে, এর মধ্যে 1 মাস চলে গেছে, আমাকে বলে যে ওরা আমাকে দাঁড় করানোর জন্য, কারণ এতদিন তো শোয়া পুরা। তো যেদিন প্রথম দাঁড় করায় আমাকে, আমি দাঁড়ানো ভুলে গেছি, আমার মনে নাই যে আমি কিভাবে, মানে আমরা যে দাঁড়াই সেটা আমার একদম মনে নেই। তো ফিজিওর আরেকটা ডক্টর, উনি আলাদা ট্রিটমেন্ট করতো, এগুলার জন্য থাকতো। তো উনি এসে আমাকে সবসময় বলতো আপনি আপনার ব্রেনকে মেসেজ দেন যে আপনি কিভাবে হাঁটতেন, কিভাবে একটা গেট থেকে আরেকটা পা উঁচু করে যাইতেন, এগুলো মেসেজ দেন। তো তখন আমি ভাবলাম যে ব্রেনকে মেসেজ দিলে মানে তোমার কি হিপোক্যাম্পাসটা টোটালি খালি হয়ে গিয়েছিল এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, মানে কোনো কিছুই আমার ব্রেনের মধ্যে নাই, মানে টোটালি সব কিছুই আমার কাছে মানে নতুন, মানে যে কোনো কিছুই নতুন। এবং আমি বলবো আমার টেস্ট বারও নতুন হয়ে গেছে, মানে যে কোনো কিছুর টেস্টও এখন আমি খুব মানে নতুনই মনে হয় আমার কাছে। আমি যেই জিনিসটাকে টাচ করে আসছি, আমি ধরো তোমার সাথে কথা বলছি, আমি চাই না তুমি এটাকে তোমার মানে খারাপভাবে কোনো কিছু ইয়া করো, বাট আমি তো জানি যে আমি কি জিনিসটা টাচ করে আসছি, এই জন্য আমি বলি যেন ওই মানুষটাও হয়তো, এই যে আমি বললাম যে কানেকশনের ব্যাপারটা, হয়তো তুমি এটা থেকে তোমারও মনে হবে আচ্ছা ঠিক আছে আমিও একটু ফিল করার চেষ্টা করি, হয়তো তোমার এখানেও তোমার যেমন হিলিংয়ের বিষয়টা, আমরা নিজেদেরকে শুধু যে মানে ফিজিক্যালি এভাবে হিল করবো তা না, আমরা মেন্টালিও নিজেকে নিজেই হিল করতে পারি। সেটা কিন্তু ওই যে আমাকে ডক্টরই বললো যে আপনি ব্রেনকে মেসেজ দেন, আপনি হাঁটবেন, কীভাবে হাঁটতেন। 3 দিন আমাকে নিয়ে এরকম হাঁটানো চেষ্টা করা হয়, ধরে ধরে বাচ্চাদেরকে আমরা প্রথম যেরকম হাঁটে, আমার এই পাশ থেকে হাত দিয়ে দিত, হাত এভাবে, মানে আমি সামনে থাকতাম, বলতো যে পা আগাও, কদম আগাও, কদম আগাও। তো ওইটাও 3 দিন পর্যন্ত হচ্ছিল না। তখন না আমার, যদি আমি ডিপ্রেশনে চলে যেতাম যে আমি পারছি না, তাহলে কিন্তু আসলে আমি পারতাম না, তুমি আর ফিরতে পারতে না, মানে আমি আর হাঁটতে পারতাম, হয়তো আরো অনেক সময় লাগতো আমার, ওই সময়টা পারতাম না, মানে 4 দিনের মাথায় আমি হাঁটতে পারতাম না। তো সকালবেলা না আমি উঠে রাহাত থেকে বললাম কবির আজকে তুমি আমাকে ধরবা না, খালি দাঁড় করাই দিবা, আমি হাঁটবো, পড়ে গেলে পড়ে যাবো। মানে সবারই আছে যে হয়তো পড়ে গেলে, ব্যান্ডেজ ফেটে গেলে ইনফেকশন হয়ে যাবে, কারণ কাউকেই কিন্তু হাড় ভেঙে যেতে পারে। হ্যাঁ, আর কাউকে আমার সাথে দেখাও করতে দিত না, জাস্ট ইনফেকশনের ভয়, কারণ বার্নের পেশেন্টটা অনেক সেন্সিটিভ হয়, যে কোনো জার্ম মানে এফেক্ট হয়ে যাইতে পারে। তো আমাকে রাহাত বলতেছিল যে তুমি পারবা, আমি দাও, পড়ে গেলে পড়ে গেলাম, যা হবার হবে দেখা যাবে। তো ওই যে দাঁড় করাই দিল না, মানে ওই দাঁড়ানোতেই হাঁটা দিছি। আমি ওকে আবার এটাও বলছিলাম যে তুমি আমার ভিডিও করো, আমি না ওই ভিডিও দেখে এখন আমার মনে হয় যে আমি তো আমার নিজেকে ছোটবেলায় কিভাবে প্রথম হাঁটছি দেখি নাই, মানে আমি ফিল করি যে আরে আমি নতুন নতুন হেঁটে যাচ্ছি, হাতের মধ্যে তখন কোনো জোর নাই। আমার বাম হাতে কিন্তু এখনও যে খুব মানে স্ট্রেংথ আছে তাও না, কারণ এই জায়গাটাতে আমার স্কিন গ্রাফটিং করতে হয়েছে, মানে স্কিন আসছিল না, তো থাই থেকে স্কিন নিয়ে এখানে স্কিন বসাইতে হয়েছে। তো এইটাতে এখন স্ট্রেংথ আসতে অনেক সময় লাগবে। তো প্রথম যখন হাতের ব্যান্ডেজ খুলে, হাতের মধ্যে কোনো ধরনের সেন্স আমার নেই, কোনো কিছু ধরা বা